হ্যালো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ক্লিক দিস ভিডিও। আজকে আমরা একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেখানে হচ্ছে গিয়ে আপনি ফ্রিতে হচ্ছে গিয়ে আইএলটিএস কম্পিউটার বেস মক টেস্ট দিতে পারবেন। বিশেষ করে হচ্ছে গিয়ে লিসেনিং এবং রিডিং এর জন্য। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই ওয়েবসাইটটা আপনি কিভাবে ইউজ করবেন এবং কিভাবে আপনি ফ্রি মক টেস্ট দিবেন। প্রথমে হচ্ছে কি আপনি ব্রাউজ করবেন, ব্রাউজারে গিয়ে আইএলটিএস অনলাইন টেস্ট .com। সো আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো কমেন্টে পাবেন। তো এরপরে হচ্ছে কি আপনি এইখান থেকে আপনি সাইন আপ অথবা লগ ইন অপশানে যেতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইনে যাবেন, না হলে সাইন আপ। তো আপনি এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি, যেটা আপনি ফেসবুক অথবা গুগল অথবা কাস্টম ভাবে আপনি হচ্ছে কি ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আমরা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি আপনি যখন লগ ইন অথবা সাইন আপে যাবেন তখন হচ্ছে গিয়ে লগ ইন যাবেন, আপনি এরকম একটা স্ক্রিন পাবেন। তা আমি প্রেফার করবো হচ্ছে আপনি গুগল দিয়ে যে কোনো আপনার জিমেল অ্যাকাউন্ট থাকলে যেটা দিয়ে আপনি হচ্ছে কি ইজিলি লগ ইন করতে পারবেন কোনো হ্যাসেল ছাড়াই। সো আপনি লগ ইন করার পরে আপনি অ্যাকচুয়ালি এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি আপনার নাম দেখতে পাবেন। সো হচ্ছে গিয়ে ওইখান থেকে আপনি প্রথম মেনুটা সিলেক্ট করবেন যেখান থেকে আপনি লিসেনিং টেস্ট এবং রিডিং টেস্ট, যেটা আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো, সেই দুইটা যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি যদি লিসেনিং টেস্ট সিলেক্ট করি, সো আমি হচ্ছে গিয়ে এখানে এরকম একটা স্ক্রিন পাবো। যে স্ক্রিনে এখানে আপনি দুইটা অপশন পাবেন। আমরা যেটা আইএলটিএস এর দুইটা পার্ট থাকে, দুই টাইপের এক্সাম থাকে, একটা হচ্ছে কি একাডেমিক টেস্ট, একটা জেনারেল টেস্ট। সো আপনি যদি একাডেমিক টেস্ট দিতে চান একাডেমিক টেস্ট সিলেক্ট করবেন, আদারওয়াইজ জেনারেল টেস্ট সিলেক্ট করার পরে হচ্ছে কি আপনি এখান থেকে লিসেনিং অথবা রিডিং যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। এবং এখানে দেখবেন আপনি তখন লিসেনিং এক্সামগুলা সব আপনার এখানে লিস্টে শো করবে। এখানে আনলিমিটেড হচ্ছে গিয়ে টেস্ট আছে আপনি এখানে, এবং পেজিনেশন আছে, আপনি চাইলে লাস্ট পেজ পর্যন্ত দেখতে পারেন। তো অনেকগুলা টেস্ট আছে, আপনি এগুলো যদি শেষ করেন আপনার আইএলটিএস লিসেনিং টেস্টে আপনার ব্র্যান্ড স্কোর ইমপ্রুভ করার জন্য যথেষ্ট। সো আপনি যদি কন্টিনিউ লেগে থাকেন এবং হচ্ছে গিয়ে প্র্যাকটিস টেস্টগুলো দেন, আপনি ইনশাল্লাহ আশা করি ভালো করবেন। সো আমি একটা টেস্ট এখানে জাস্ট হচ্ছে গিয়ে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে গিয়ে আপনার এক্সামটা ওপেন হবে। ক্লিক করার পরে আপনার একটা এরকম একটা ওপেন পপ আপ উইন্ডো ওপেন হবে, যেখানে অ্যাকচুয়ালি আপনি যে কাজগুলো করতে পারেন। আপনি যদি ফুল টেস্টটা একবার দিতে চান, অনেকে যেটা প্র্যাকটিস করে যে শুধুমাত্র আইএলটিএস লিসেনিং এর পার্ট ওয়ানটা সবসময় আগে প্র্যাকটিস করে, এরপর টু, এরপর থ্রি, এরপর ফোর। এভাবে যদি করতে চান তাহলে আপনারা এখান থেকে চেক বক্স উঠে দিয়ে আপনারা যে কোনো একটা টেস্ট আপনারা প্রথমে শুরু করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা এভাবে সব দিতে, অথবা যদি ফুল দিতে চান আপনি এখান থেকে পার্ট বাই পার্ট সব দিতে পারবেন। এবং সেখান থেকে আপনি কাস্টম ভাবে যে টাইম সেট করতে পারবেন। লাইক অনেকে অনেক প্র্যাকটিসে মধ্যে অনেকে যেটা করে যে স্পেসিফিক টাইম সেট করে যে আমি পার্ট ওয়ানটা দিব মাত্র হচ্ছে গিয়ে 10 মিনিটেই দিব, এবং অথবা পার্ট ওয়ান এবং টু দিব আমি হচ্ছে 15 মিনিটে দিব। সো আপনি এখানে আপনার মতো করে কাস্টম করে টাইমটা সেট করে, এটা খুবই একটা ইউজফুল ফিচার, যেটা আসলে আমি অন্য কোথাও দেখি নাই। সো এই ফিচারটা ইউজ করে আপনারা আইএলটিএস ব্যান্ড স্কোর বুস্ট করতে পারেন, যেটা খুবই আপনার জন্য হেল্পফুল। আর আপনি যদি মনে করেন ফুল টেস্ট আপনি একবারে দিবেন 4টা পার্ট 32 মিনিটে, তাহলে আপনি এখানে স্টার্ট নাওতে ক্লিক করবেন। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল দেন তাহলে হচ্ছে এখানে এখানে আপনি যেটা চয়েস করে আপনি যেটা চয়েস সেটা করে আপনি টাইম সেট করে স্টার্ট দিতে পারেন। তো আমরা যদি ফুল টেস্টটা এখানে দিই, এখানে দেওয়ার পরে হচ্ছে কি যে ফিচারগুলো আপনি পাবেন সেই ফিচারগুলো নিয়ে একটু ডিসকাস করি। এরপর এটাতে ক্লিক করার পর আপনি হচ্ছে এরকম একটা উইন্ডো পাবেন, যেখানে আপনি হচ্ছে এই ক্লিক হেয়ার হেয়ার বাটনে ক্লিক করে আপনি হচ্ছে যে এক্সামটা স্টার্ট করতে পারবেন। সো এখানে আমি স্টার্ট করলাম, আমার হচ্ছে গিয়ে এক্সামটা স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে ফুল টেস্টটা একবারে এখানে দেবে। সো হচ্ছে এখান থেকে আপনি যখন এখানে ফিল আপ করবেন, লাইক আমি জাস্ট টেস্ট করার জন্য দিচ্ছি, আমি জাস্ট নাম লিখলাম। আপনার দেখেন 1 নাম্বারটা আপনার কিন্তু 1 নাম্বার অ্যান্সার দেওয়া হয়ে গেছে, আপনার এটা কালার হয়ে যাবে এবং বোল্ড হয়ে যাবে। সেভাবে আপনি প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ, অথবা আপনি যদি পার্ট ফরওয়ার্ড করতে চান তাহলে হচ্ছে এখানে যে অ্যারো বাটন দুইটা দেখতে পাচ্ছেন, এটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড অ্যারো বাটনের মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে এখানে সেট করতে সামনে এবং পিছনে যেতে পারবেন। যদি কোনো
অ্যান্সার পিছনে মনে হয় যে এটা আমার এটা হওয়া উচিত অথবা স্পেলিং মিস্টেক হয়েছে, সেটাও আপনি চাইলে করতে পারবেন। এখানে হচ্ছে কি আপনি ট্যাবের মাধ্যমে অথবা হচ্ছে কি আপনি ডিরেক্ট ট্যাবে ক্লিক করে, লাইক আমি এখন সেকেন্ড পার্টে আছি, এখন থার্ড পার্টে আছি, যে পার্টে থাকবো আমরা সে পার্টে ক্লিক করে আমরা হচ্ছে কি ফিল আপ করে দিতে পারবো, এবং সাথে সাথে আপনার লিসিংটা শুরু হবে। এখন আমার সেটা অফ আছে, এবং হচ্ছে কি চাইলে আপনি এখানে নোট নিতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করে অথবা সিলেক্ট করে আপনি এটাকে হাইলাইট করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। সো এখানে সব ধরনের ফিচার আছে, খুবই ইউজফুল এবং স্মুথ। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আপনি যখন টাইম সিলেক্ট করে টেস্টটা দিবেন, সে টাইম অটোমেটিক, যখন টাইমটা ওভার হয়ে যাবে অটোমেটিক এটা সাবমিট হয়ে যাবে, আপনাকে আর সাবমিট দেওয়া লাগবে না। আপনি যদি টাইমের আগে শেষ করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি চাইলে সাবমিট বাটনটা ক্লিক করতে পারেন। এটা হচ্ছে কি আপনার লিসেনিং পার্ট। এখন যদি আমরা একটা রিডিং দেখি, যে রিডিং এক্সামগুলো আছে ওগুলো ইন্টারফেসটা কেমন, এখানে যে পপআপটা আসে ঠিক লিসেনিং এর মতোই। আপনি এখানে চাইলে কাস্টম ভাবে আপনার আপনার সেটটা রেডি করতে পারেন এক্সাম কোশ্চেনটা, এবং আদারওয়াইজ হচ্ছে কি আপনি ফুলটা একবারে দিতে পারেন, যেটা 4 মিনিট এবং 3টা পার্ট 40টা কোশ্চেন। তো আমি যদি এখানে স্টার্ট দিই, লাইক আমি এখানে 10-20 মিনিটের জন্য দিলাম, আমি শুধু পার্ট 1 দিব। আপনি যে এখানে স্টার্ট করার পরে হচ্ছে কি আপনি রিডিং এর উইন্ডোটা পেয়ে যাবেন, যেখানে খুবই স্মুথ, এবং এখানে আপনার টাইমিংটা ক্যালকুলেশন শুরু হয়ে গেছে অলরেডি। সো আপনি এখানে যে ফিচারগুলো পাবেন, এখান থেকে আপনি হচ্ছে গিয়ে এই পুরো রিডিং প্যারাগ্রাফটা এক পাশে পাবেন, এবং এক পাশে হচ্ছে আপনার কোশ্চেন গুলা পাবেন। তো এখানেও হচ্ছে কি আপনি খুব ইজিলি আপনার রাইট বাটন ক্লিক সিলেক্ট করার পরেই হচ্ছে কি আপনার অটোমেটিক পপ আপ হবে, এবং এখানে চাইলে আপনি নোট নিতে পারবেন, হাইলাইট করতে পারেন। নোট নিয়ে জাস্ট এখানে আপনি নোট নিয়ে সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন এখানে আসবেন, আপনি হচ্ছে কি এখানে এই নোটটা দেখতে পারবেন, এবং চাইলে এটা হচ্ছে কি আপনি রিমুভ করতে পারবেন। এই যে আপনি এখানে যখন নোটে ক্লিক করবেন, আপনার নোট সবগুলো নোট এখানে দেখতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে এখানে বোল্ড করে হাইলাইটেড করে রাখতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আপনি চাইলে কোশ্চেনও হাইলাইট করতে পারবেন। আপনি কিওয়ার্ড সার্চের ক্ষেত্রে সেটা খুবই উপকারী। এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি আহ, এখান থেকে যে আপনি টাইমিংটা দেখেন, উপরে টাইমিং ক্যালকুলেশন শুরু হয়ে গেছে, এবং অটোমেটিক যখন আপনার সময়টা শেষ হয়ে যাবে, এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এবং আপনি যখন কোনো অ্যান্সার এখানে সেট করবেন, সেটা অবশ্যই নিচে হচ্ছে কি আপনি দেখবেন যে কোনটা অ্যান্সার আপনি দিয়েছেন এবং কোনটা অ্যান্সার দেওয়া হয়নি এখনো, এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি ওভারভিউ, এবং হচ্ছে গিয়ে এই রিডিং পার্টটা আপনি হচ্ছে গিয়ে চাইলে ফুল মডিউলটা একবারে দিতে পারেন, অথবা ইন্ডিভিজুয়াল মডিউল আলাদা করে আপনি হচ্ছে দিতে পারেন। সো এর মধ্যে যদি আপনাদের লিসেনিং এবং রিডিং টেস্ট দিতে গিয়ে কোনো প্রবলেম পড়েন অথবা কোনো কিছু জানার থাকে, অবশ্যই হচ্ছে গিয়ে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে, ভালো লাগে, আপনার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে উইথ মি।